Dear viewers, today I am going to give you some more amazing sentences used in our spoken English. So, take a look here. Have headache মানে হচ্ছে মাথা ব্যথা করা, have headache. তাহলে I have got headache, আমার মাথা ব্যথা করছে, অথবা I have headache, আমার মাথা ব্যথা করছে. Or I am having headache, আমার মাথা ব্যথা করছে, একই অর্থ. No question of মানে হচ্ছে প্রশ্নই ওঠে না. No question of seeking apology. সিক অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা চাওয়া, সিক মানে হলো চাওয়া, তাহলে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। লুক আফটার মানে হচ্ছে দেখে রাখা, ডোন্ট লুজ দিস বুক, বইটা হারিও না, লুক ইট আফটার, এটা দেখে রাখিও। হি ডাজন্ট লুক আফটার হিজ প্যারেন্টস, সে তার বাবা মায়ের দেখাশোনা করে না অথবা ভরণ পোষণ করে না। নো ওয়ান ইজ দেয়ার টু লুক আফটার মাই বেবি এট হোম, যে বাসায় বাচ্চাটাকে দেখে রাখার কেউ নেই। তাহলে এখানে এই তিনটা সেন্টেন্স একই সেন্টেন্স, কাছাকাছি সেন্টেন্স এবং মনে রাখা সহজ। আই এম নট ফ্যামিলিয়ার উইথ দিস নেম, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, যে আমি এই নামে পরিচিত নই। হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম, স্পেয়ার টাইম মানে হচ্ছে লেজার টাইম, অবসর সময়, যে তোমার অবসর সময় তুমি কি করো, যে তোমার কাছে অতিরিক্ত কোনো কলম আছে, স্পেয়ার মানে অতিরিক্ত হয়, ডু ইউ হ্যাভ স্পেয়ার পেন। as I was saying, যা বলছিলাম, as you know, আপনারা জানেন যে he can speak English let alone write, let alone মানে হচ্ছে পরের কথা বা দূরের কথা, যে সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না, যে লেখা তো পরের কথা, সে তো কথাই বলতে পারে না, let alone. He won't be able to kill a cat let alone tiger, তাহলে সে একটা বিড়ালও মারতে পারবে না, বাঘ তো দূরের কথা। আর একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, আই এম কোয়াইট বিজি, আমি খুবই ব্যস্ত, অন দ্য টপ অফ ইট, কিওয়ার্ড হলো টপ অফ ইট মানে এর মধ্যে, এটার মধ্যে হচ্ছে তার উপরে, আমি এমনিতেই বিজি, তার উপরে এ লট অফ রিলেটিভস কাম টু ভিজিট, অনেক আত্মীয় স্বজন বেড়াতে আসে। তাহলে অন দ্য টপ অফ মানে হচ্ছে তার উপর অথবা এর মধ্যে। জন অ্যান্ড আই লিভ নিয়ার ইচ আদার, জন এবং আমি কাছাকাছি থাকি। ইটস নট নেসেসারি টু গো, যাওয়ার দরকার নেই, প্রয়োজন নেই, নেসেসারি হচ্ছে এখানে কিওয়ার্ড, প্রয়োজন নেই। দ্য মিটিং ইজ অ্যাবাউট টু স্টার্ট, মিটিং তো প্রায় শুরু হয়ে গিয়েছে, অ্যাবাউট টু মানে হচ্ছে প্রায়, যে আমাদের পরীক্ষা প্রায় শেষ, আমাদের সিলেবাস, আমাদের কোর্স প্রায় শেষ, যে আমি তো মরে গিয়েছিলাম, এমন আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, যে হি ইজ অ্যাবাউট টু ডাই, সে তো মুমূর্ষু অবস্থায় আছে, যে সে তো মরে গিয়েছিল, হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমি তো মরে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ, ফল অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমিয়ে পড়া, আমি তো প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হি ওয়াজ নেরোলি স্কেপ, সে অল্পের জন্য বেঁচে গিয়েছিল, নেরোলি মানে হচ্ছে অল্পের জন্য। হিজ ডেভিল অ্যাট দ্য বটম, বটম মানে হচ্ছে নিচে, সে মিনমিনে অথবা তলে তলে শয়তান, এমন হিজ ডেভিল অ্যাট দ্য বটম। হি ইজ ফুল অফ ভ্যানিটি, ভ্যানিটি মানে হচ্ছে অহংকার, সে অহংকারে পরিপূর্ণ। So that's all today. See you again with another new lesson. Till then, take care. Goodbye.